এক ভারত ছাড়া সবাই থেকে কংগ্রাচুলেট করেছে। আমাদের এই ভয়ঙ্কর অর্থনীতি অচিরেই ঠিক হয়ে যাবে এবং আমরা সামনে সুদিন দেখবো বলে আমি আন্তরিকভাবে আশা করি। আমরা এই তত্ত্বাবধায়ক সরকার যেটার প্রধান হলেন প্রফেসর ইউনূস। আপনারা জানেন ইউনূস সাহেব একজন সাধারণ লোক না। এই বিগত সরকার এই ভুয়া আওয়ামী সরকার প্রফেসর ইউনূসকে কত রকম অত্যাচার করেছে, অবিচার করেছে এবং তাকে জেল বন্ধ দিয়েছে। আজকে দেখেন প্রফেসর ইউনূসকে পৃথিবীর সবটা দেশ গ্রহণ করেছে, তাকে পৃথিবীর সব দেশ থেকে এক ভারত ছাড়া সবাই থেকে কংগ্রাচুলেট করেছে এবং এই দেশের ভঙ্গুর অর্থনীতি ঠিক করার জন্য উনি IMF এর সঙ্গে যোগাযোগ করেছেন, উনি ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন, উনি চায়নার সঙ্গে যোগাযোগ করেছেন, উনি জাপানের সঙ্গে যোগাযোগ করেছেন। সবাই কিন্তু এক বাইকে বাংলাদেশকে অর্থনৈতিক সাহায্য দেওয়ার জন্য রাজি হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই ভয়ঙ্কর অর্থনীতি অচিরেই ঠিক হয়ে যাবে এবং আমরা সামনে সুদিন দেখবো বলে আমি আন্তরিকভাবে আশা করি। আপনারা সবাই আমাদের সেই সব ছাত্রছাত্রীদের ইন্তেকাল করেছে, তাদের জন্য দোয়া করবেন, তাদের বিধি আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছি। যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, এখন হসপিটালে তারা অসুস্থ হয়ে হসপিটালে চিকিৎসাধীন আছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা ধরে লড়তেছেন, তাদের জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা ম্যাডাম খালেদা জিয়া, উনি অসুস্থ, ওনার আশু রোগ মুক্তির জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আমাদের নেতা জনাব তারেক রহমান উনি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসতে পারে, সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করে